কি বলবো, মানে সকলে বুঝতে পারছে তো তৃণমূল বিজেপি বোঝাপড়া। বিজেপি এই আন্দোলনে ক্ষীর খেতে ঢুকতে চেয়েছিল, যেই দেখেছে যে পারছি না, মানুষ গো ব্যাক বলে দিচ্ছে, জুনিয়র ডাক্তাররা গো ব্যাক বলে দিচ্ছে, তখন সেই সময় দাঁড়িয়ে বিজেপি যেটা করলো, বিজেপি তৃণমূলের পাশে দাঁড়িয়ে গেল এই আন্দোলনে। ওই জন্য অমিত শাহ তিলোত্তমার মা বাবার সাথে দেখা করলেন না, নরেন্দ্র মোদী এখন একটা কথাও বলেননি। ওই জন্যে RSS-এর মোহন ভাগবত তিনি এসে বলে গেলেন যে রাজ্য সরকার যা করবে আমরা সাথে আছি। এই কথাগুলোর মানে এখন বোঝা যাচ্ছে যে CBI সন্দীপ ঘোষদের হাতে কিছু পেয়েছিল বলেই তো অ্যারেস্ট করলো, এবং অ্যারেস্ট করার পরে তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে 30 বছরের জীবনে আমি বিচারকের জীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। তার মানে কিছু হাতে ছিল CBI-এর। এখন 3 মাস পরে দেখা যাচ্ছে যে তারা আর চার্জশিট দিতে পারছে না। কখন কোন ফাঁক দিয়ে, পকেটের কোন ফুটো দিয়ে সাক্ষ্য প্রমাণ গলে বেরিয়ে গেছে, আর সন্দীপ ঘোষটা জামিন পাচ্ছে। সেটিং ছাড়া হতে পারে, এই কারণে আমরা স্লোগান দিয়েছি তিলোত্তমা ভেবো না, সেটিং হতে। অবশ্যই সেটিং না হলে এতদিন CBI ওদেরকে দোষী প্রমাণিত করার তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেন না। এবং এটা তো শুধু তিলোত্তমার ঘটনা, যেদিনকে সন্দীপ ঘোষের জামিন হয়েছে সেদিনকে সকালবেলা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়েছে, যে পার্থ চট্টোপাধ্যায় 2 বছর ধরে CBI-এর। অতএব বোঝা যাচ্ছে CBI যদি চাইতে এদেরকে সাজা দিতে, অপরাধীদের শাস্তি দিতে ওরা পারতেন, ওরা করেননি কারণ ওরা চান। তৃণমূল এবং বিজেপি আমরা প্রথম দিন থেকে বলছি, এই জামিন টামিন হওয়ার অনেক আগে থেকে আমরা এই স্লোগান দেওয়া শুরু করেছি। আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে সেটিং হওয়ার ভয় আমাদের প্রথম থেকে ছিল, সন্দীপ ঘোষদের জামিন আমাদের ভয়টা সঠিক প্রমাণিত করেছে।